পার্লারের কাজ দেওয়ার কথা বলে আমাকে নিয়ে যাওয়া। এবার স্পা সেন্টার নিয়ে বড় খবর উঠে এসেছে। স্পা সেন্টার তথা পার্লারের আড়ালে বাংলাদেশি যুবতীদের এনে অবৈধ কাজকর্ম করানোর ব্যবসা খুলে বসে আছে এক বাংলাদেশি যুবতী। মামলা দায়ের করল ভারতীয় মানব পাচারকারীর বিরুদ্ধে। ডিসেম্বরের শেষের দিকে একটা ছেলে নিলয় আহমেদ জয় নামে পরিচয় হয় ফেসবুকে। তার কথা অনুসারে আমি ইন্ডিয়াতে ঘুরছি। সে বলে ব্যাঙ্গালোরে আমার চাকরি দিবে, তাই তার লোকজন দিয়ে আমাকে বর্ডার ক্রস করিয়ে 29শে জানুয়ারি নিয়ে আসে আগরতলাতে। নিয়ে আসার পর আমি 29 তারিখেই রেল স্টেশনে ধরা পড়ি। ধরা পড়ার পর আমাকে জেলে দেওয়া হয়। আমাদের যে নিলয় আহমেদ জয় ওনারকেও ধরে নিয়ে আসে। ধরার পর আমি 5 মাস জেল খাটি। 5 মাস পর আমাকে 3 মাসে বেল হয়ে যায়। আমি টাকা দিতে পারি না, আমি বেরোতে পারি না। তারপরে অপরিচিত একটা লোক এসে 18/6/25 আমাকে গোপাল সিংহ নাম করে একজনকে দিয়ে বের করে, কিন্তু আমি জানি না, তাকে চিনিও না। সে আমাকে ওইখানে স্বাক্ষর করে বের করে নিয়ে আসে। তারপর আমি তার পরিচয় জানতে চাই। জানার পর বলে আমার নাম সোমনাথ মণ্ডল। এই বলার পর আমাকে অটোতে করে আগরতলায় নিয়ে আসতে চাই। তো আগরতলায় নিয়ে আসার পথে উনি বিভিন্ন জায়গায় ফোনে কথা বলছিল যে আমাকে নিয়ে আসছে, একটা মেয়ে নিয়ে আসতেছি এরকম। তার কথোপকথনে বোঝা গেল সে আমাকে বিক্রি করে দিবে। আর গোপাল সিনহার কথা আমি ওই সময়ই জানতে পারি যে গোপাল সিনহাকে টাকা দিয়েছে 1,30,000 টাকা। জি, অ্যাডভোকেট। আপনার কেসটা আসলে কে লড়ছিল? মিজানুর রহমান এরশাদ স্যার আমার কেস প্রথম থেকে লড়ছিল। ওর কথাবার্তা শুনে যখন বুঝতে পারি আমাকে বিক্রি করে দিবে, আমি অটো থেকে নেমে যাওয়ার চেষ্টা করি। সে আমাকে জোর জবরদস্তি করে নামতে দেয় না, মারধর করে, এমনকি আমার কাপড় চোপড়ও ছিঁড়ে ফেলে দেয়। খবর নিয়ে জানা গেছে গত বছরের 29শে জানুয়ারি অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় আগরতলা জিআরপি থানার পুলিশের হাতে আটক হয় বাংলাদেশের খুলনা জেলার যুবতী জান্নাতি খাতুন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে পুলিশের হাতে আটক হয় দীর্ঘ বছর ধরে চেন্নাইয়ে বসবাসরত বাংলাদেশি যুবক নিলয় আহমেদ জয় ওরফে বিজয় মণ্ডল। নিলয় হিন্দু যুবকের পরিচয় দিয়ে দীর্ঘ বছর ধরে বেঙ্গালুরু ও চেন্নাইয়ে অবৈধ স্পা সেন্টারে ব্যবসা খুলে বসেছে। আর এই স্পা সেন্টার তথা পার্লারের আড়ালে বাংলাদেশি যুবতীদের এনে অবৈধ কাজকর্ম করানো হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। কিন্তু বাংলাদেশি যুবতী জান্নাতি খাতুন 2 মাস জেল খাটার পর অ্যাডভোকেট মিজানুর রহমান ও আরশাদ মিয়া জামিন মঞ্জুর করান। জামিন মঞ্জুর সত্ত্বেও বেল বন্ড মিটিয়ে দিতে না পারায় জেল থেকে ছাড়া পাচ্ছিল না। কিন্তু আশ্চর্যজনকভাবে অন্য এক আইনজীবীর সহযোগিতায় বৃহস্পতিবার কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়িয়ে নিতে আসে নিলয়ের সহযোগী সোমনাথ মণ্ডল। কিন্তু বাংলাদেশি যুবতী জান্নাতি খাতুন তাকে চিনতে না পারায় ঘটনাটি জানিয়ে দেন তার আইনজীবীকে। এরপর প্রতারক সোমনাথ মণ্ডল জান্নাতের আইনজীবীর নামে মিথ্যে মামলা দায়ের করেন বিশালগড় থানায়। উত্তরে জান্নাতি খাতুনও সোমনাথ মণ্ডলের নামে পাল্টা মামলা দায়ের করেন। পার্লারের কাজ দেওয়ার কথা বলে আমাকে নিয়ে যাওয়া। নিলয় আহমেদ জয় জেলে আছে। উনি বের হয়ে বাংলাদেশে যাচ্ছিল, যাতে ধরা পড়ে। আবার যখন জানতে চাই তখন বলে আমি সোমনাথ মণ্ডল, তোমাকে বের করছি, তুমি আমার সাথে চলো। যখন ওনার কথা আমি বুঝতে পারি আমাকে বিক্রি করে দিবে, তখন আমি ওখান থেকে পালিয়ে যাই। মানে ওনার কাছ থেকে মারধর করে, একজন জোর জবরদস্তি করে বলে দৌড়ে পালিয়ে আমার উকিল বাবুরা আসছিল, তখনই আমি ওনাদের কাছে যে আমার রক্ষা করি। এই বিষয়ে কি থানাতে মামলা করছে? জি, এই বিষয়ে থানাতে মামলা।